আসসালামু আলাইকুম। আজকে আমি লইট্টা শুটকির ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। তো আপনারা যদি এভাবে লইট্টা শুটকির ভর্তা বানান তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই লইট্টা শুটকির ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শুটকিগুলো একটু ভেজে নেব। এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটু তাওয়ায় ভেজে নিচ্ছি। ভেজে গরম পানিতে ভিজিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। তাহলে শুটকিটা অনেক বেশি নরম হয়ে আসবে। এরপর আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। শুটকির ভর্তায় একটু তেল বেশি দিলে বেশ ভালো লাগে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। রসুন পেঁয়াজের পরিমাণটা আমি অনেকটাই বেশি দিয়েছি, আর তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসে। এরপর আমি এখানে সব মশলা মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। কারণ ভর্তা একটু ঝাল খেতেই ভালো লাগে, এজন্য আমি কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুটোই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। এরপর আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি এগুলো সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে পানি দিয়ে দিব শুটকিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো শুটকিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে আর কিছুটা লবণ দিয়ে দিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছিল। এরপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভর্তাটা আমার হয়েছে। আমি কিছুটা আস্ত রেখেছি, আবার কিছুটা একদমই ভেঙে গেছে। এরকমই ভর্তাটা করতে চাচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।